আলু নীল হওয়ার কারণ কি? চলো তোমাদের বলে দিই। আলু নীল হওয়ার কারণ হচ্ছে যেসব আলুগুলো মাটির উপরে থাকে, যেগুলো সূর্যের তাপ ডাইরেক্ট পায়, সেই আলুগুলো নীল হয়। এই দেখো আমি চলে এসেছি আমার মামার বাড়ি। তো এই হচ্ছে আমার বড় মামা, আলু তুলছে, আলু চাষ করেছে। তো এই দেখো আলু তোলার কিছু পদ্ধতি আছে, সেইভাবে আলু তুললে আলু কাটবে না। আর যে আলু কেটে যায় সেই আলু কিন্তু বেশি দিন রাখা হয় না, রাখা যায় না, খারাপ হয়ে যায়। এই দেখো এই হচ্ছে আলু ক্ষেত, আর আলু ক্ষেতের ভিতরে বড় বড় ইঁদুরের গর্ত। এই দেখো ইঁদুরে আলু খেয়ে নিচ্ছে, আর ইঁদুরের তো প্রিয় খাদ্য আলু। যেসব বাড়িতে ইঁদুর আছে তারাই একমাত্র জানে যে ইঁদুর থাকলে কি জ্বালা। সব কিছু গুছিয়ে রাখতে হয়, না ইঁদুরে সব নষ্ট করে দেয়। আলুও সেই রকম, রান্নাঘরে যখন আলু থাকে আলু ভালো করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, না হলে ওরা কিন্তু আলুগুলো খেয়ে খেয়ে শেষ করে দেবে, আর যত না খাবে তার থেকে বেশি নষ্ট করবে। এই দেখো এই হচ্ছে আলু ক্ষেত। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই সময় ফুলকপি ছিল, বড় বড় ফুলকপি, ওলকপি। এখন আর ফুলকপি ওলকপি নেই, এখন হচ্ছে বাঁধাকপি। আর আলু তোলার সময় হয়ে এসেছে, তাই আলু তোলা হচ্ছে। এই দেখো আমি আলুগুলোকে হাত দিয়ে দিয়ে তুলে তুলে গামলার মধ্যে রাখছি। যেগুলো মাটির অনেকটা নিচে সেগুলো তোলা যাচ্ছে না, সেগুলোকে কোদাল দিয়ে তুলতে হচ্ছে। এই দেখো আলুগুলো সাইজ বড় বড় আলু, ছোট বড় সব রকমেরই আছে, সব তো এক সমান হয় না, ছোট বড় হয় সব কিছু। এই হচ্ছে আলু ক্ষেত। এই দেখো এখানে বাঁধাকপি, এখনও বাঁধাকপি আছে, আর এই বাঁধাকপিগুলো খেতে খুব ভালো। এই দেখো আলু তোলা হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আলু নীল হওয়ার কারণটা তোমরা আগে জানতে কি না সেটাও জানিও। আগে তো আমিও জানতাম না যে আলু নীল হওয়ার কারণ। বাজার থেকে যেসব আলু আসে নীল নীল আলু দেখা যায়, তো অনেকেই বলে যে এই নীল আলু খেতে নেই, শরীরের জন্য ভালো না। তো এই নীল আলুর কারণটা আমি আজকে জেনে নিলাম। এই দেখো কত আলু তোলা হয়েছে, এই দেখো বড় বড় আলু, কত বড় দেখো আলুটা। এই দেখো এখানে আমার মামা আলু তুলে নিচ্ছে, আর আমিও মামার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি। তো সবাইকে টাটা।